ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো, সেটা হলো উচ্ছে দিয়ে। এসো আমি কি করে করছি, তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে। এই দেখো, আমি উচ্ছে কেটে নিয়েছি, হ্যাঁ, এরকম চাক চাক করে কেটে নিয়েছি দেখো, হ্যাঁ। আর দেখো, এটা ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর জিরে আর মেথি, হ্যাঁ। আর দেখো, রসুন কুচি লাগবে, আর লাগছে হলো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, হ্যাঁ। এই আমার রেসিপিটা করতে এই কটা জিনিসই লাগছে। দেখো বন্ধুরা, এখন আমি এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো, হ্যাঁ। প্রায় 15 মিনিটের মতন এটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। এইভাবে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিচ্ছি। দেখো, এই যে উচ্ছেগুলো, এখন আমি একটু চিপে চিপে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। দিয়ে এইবার আমি উচ্ছেগুলোকে সব ভেজে নেব। দেখো, এগুলোকে আবার নাড়িয়ে নিচ্ছি। এখনো ভাজা হয় নাই, আর একটু হবে ভাজা। এখনো 50%ই ভাজা হয়নি। দেখো বন্ধুরা, আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি। এটা প্রায় আমি 50%-এর মতন ভেজে নিয়েছি। স্টিমটা কমিয়ে দিই। দেখো, খুব সাউন্ড হচ্ছে, তোমরা একটু কষ্ট করে শুনতে হবে। আমার ভিডিওগুলোতে না এখন ভীষণ সাউন্ড হয়, জানো না, ঘর বানাচ্ছে না পাশে, ওই সেই জন্য আর কি। এখন কি করবো বলো, উপায় নেই। এখন আমি তেল দিয়ে দিলাম, আবার দিয়ে আমি দিচ্ছি মেথি, ফোড়ন দিচ্ছি মেথি, হ্যাঁ। তারপরে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিচ্ছি আমি সর্ষে, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি, দেখো, রসুন। রসুনটা যে কুচি করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম।
ভেজে নিচ্ছি। ফোড়নটার থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমি আজকে বানাচ্ছি তোমার আচারি উচ্ছে। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুঁড়ো। দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি, একটু বড় বড় করে কেটে আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইরকমই ভাজা থাকবে, এর থেকে আমি বেশি ভাজবো না। হ্যাঁ, তারপরে আমি দেখো এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, ঠিক আছে। আর তারপরে দিচ্ছি আমি হলুদ, তারপরে দিচ্ছি আমি নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে একটু আবার এগুলোকে ভেজে নেব। একটু জল অ্যাড করে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে এবার আমি এটাকে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখন আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এটা ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে। দেখো উচ্ছে তো অনেকে খেতে চায় না, না তেতো লাগে, সেই জন্য এভাবে রান্না করে দেখো, তেতো লাগবে না। কারণ কি আমি ওই উচ্ছেটা নুন হলুদ মেখে রেখে দিয়েছি না, আর জলটা ফেলে দিয়েছি চিপে, সেই জন্য এখন আমি উচ্ছেগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে ভালো মতন আবার কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আমি এখানে অল্প জল অ্যাড করে দেব। এটুকু করলেই হবে, বেশি আর বেশি লাগবে না। কারণ তো আমার উচ্ছেটা প্রায় ভাজা আছে, তো সেই জন্য এখন আমি একটু স্টিমটা কমিয়ে দিলাম, কমিয়ে এটা একটু ঢেকে দিলাম একটু টাইমের জন্য। 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, দেখে নিচ্ছি অল্প। দেখো এটা প্রায় হয়ে এসছে, আমি জলটাকে পুরো শুকিয়ে নেব, ঝোল থাকবে না। হ্যাঁ, জলটা পুরো শুকিয়ে নেব। দিয়েছিলাম জলটা, কারণ উচ্ছেটা একটু সেদ্ধ হবে, সেই জন্য একদম স্টিমটা কমিয়ে রেখেছিলাম। দেখো মোটামুটি আমার এটা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব আমচুর পাউডার, আর দিচ্ছি অল্প চিনি। এটা কিন্তু অপশনাল। হ্যাঁ,
তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবে, আর ইচ্ছে যদি না হয় দেবে না। হ্যাঁ, এটা অপশনাল। আর এই হলো আমার আচারি উচ্ছের রেসিপি। হ্যাঁ, তোমরা এইরকম করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। দেখো, আর একটু ফুটিয়ে নিচ্ছি। তুমি ইচ্ছে করলে একদম গায়ে মাখা, এটা তো গা মাখা হয়েছে, তুমি ইচ্ছে করলে একদম শুকিয়ে নিতে পারো। হ্যাঁ, আমি গা মাখা এইরকম রেখেছি, এই রকমই থাক। আর আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার আচারি উচ্ছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই রান্না করবে, রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে ভালো লাগলো না খারাপ লাগলো। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।